জায়েজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন, সন্তানদেরকে দোয়া দরুদ শিক্ষা দেবেন, সকাল সন্ধ্যায় ঝাড়ফুঁক দেবেন, তাবিজ তামার বালা তাগা সুতা এগুলি ব্যবহার করবেন না। বাচ্চাদের কপালে কালো দাগ দেবেন। কেউ উঠবে না প্লিজ। কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলির উত্তর ওখান থেকে বলবেন না হাতে দেবেন? আচ্ছা বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা প্রশ্নগুলির উত্তর শুনি তারপরে বিদায় হবেন ইনশাআল্লাহ। নারীরা কি জোরে আমিন বলবে? নারীরা জোরে আমিন বলবে, তবে বাড়ির বাইরে যেন আওয়াজ না যায়, এতটুকু আওয়াজ আমিন বলবে যাতে তাদের এলাকার মধ্যে সীমিত থাকে। ধন্যবাদ। আহলে হাদিসের অনেক বক্তা বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম, তাহলে আপনি সুর দিয়ে আলোচনা করলেন কেন? আহলে হাদিসের বক্তা বললেই কি সেটা দলিল? আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? কথা বলেন। আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? আহলে হাদিসের বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম মর্মে যে হাদিস পেশ করছেন, সে হাদিস হলো নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো, তারপরে উচ্চস্বরে কথা বলতেন। এইটা হলো দলিল। এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তৃতা করা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন, হাদিসে আছে তো, যত নম্বর হাদিস 3 আঙ্গুল দিয়ে নবী খেতেন। তা আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন, তা আমি বলবো যে আপনার মুঠ পাকায় খাওয়া হারাম, 3 আঙ্গুল দিয়ে খেতে হবে। নবী খেতেন খেজুর আর রুটি। কি খেতেন? খেজুর আর রুটি। খেজুর রুটি 3 আঙ্গুল দিয়ে খাওয়া যায়, কিন্তু আপনি যে ডাল ভাত মাখায় খাবেন, তো 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এক একটা 3 বার করে বলতেন। এবার বলেন যে নবী 3 বার করে বলতেন, অতএব 3 বার করেই বলতে হবে। কোনো কথা যদি একবার বলে তাহলে সেটা হারাম। বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেলতেন, এক একটা করে ধাপে ধাপে পা ফেলতেন, মনে হতো সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা সিঁড়ি ভেঙে নিচে নামছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়তের বাইরে যদি কেউ যায় সেটা হারাম। তাহলে হাদিস কোনটা? হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন, আর যেটা অনুমোদন দিয়েছেন, 3টা হলো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বাবরি চুল, অতএব বাবরি চুলই রাখতে হবে। বাবরি চুলের বাইরে চুল ছাঁটা যাবে না। মর্মে দলিল, নবী বাবরি চুল রেখেছেন, অতএব তুমিও বাবরি রাখতে বাধ্য। হলো? এটা কি হলো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, সেটা তো বড়জোর আপনি বলতে পারেন সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে কথা বলতেন। সবসময় কি রাগ হয়ে কথা বলতেন? সবসময় কি উঁচু আওয়াজে কথা বলতেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন, বক্তব্য শুনে আমাদের দেল গলে গেল, চোখের পানি ঝরে গেল। তখন আমরা বললাম, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ। হে নবী, আমাদের প্রতি কিছু বিশেষ নসিহত করুন। এই সমস্ত হাদিস মর্মে সুর দিয়ে বলেন আর সুর ছাড়া বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মশলা ছাড়া রান্না করে খেতেন। এখন যে আপনি মশলা দিয়ে মাখায় সাকায় খান, তাছাড়া বাংলাদেশের মানুষ খায় না, তো ওটাও কি নাজায়েজ হয়ে যাবে? তো এই যে কথাগুলি, এটা বুঝের মধ্যে ভুল। তারপরে বক্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে ওয়াজ করেন আর ওয়াজ করে টাকা নেন, আর এই টাকাটা কালেকশন করে যে সব বক্তা সুর দিয়ে ওয়াজ করে টাকা কালেকশন করে। সুরের বক্তা ছাড়া কি টাকা কালেকশন বিনা সুরে হয়? যত বক্তা টাকা কালেকশন করে তারা সুর দিয়ে বক্তৃতা করে মানুষকে বলে তারপর টাকা কালেকশন করে। তো সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তাহলে ওই টাকা কালেকশন করাও হারাম, আর ওই টাকা আপনি যে নেন হাদিয়া, ওটাও আপনার জন্য হারাম। আপনি আনা দাওয়াতে বিনা টাকা নিয়ে চলে আসবেন। কাজেই এই সমস্ত কথা বুঝের ভুল। এখনো যিনি প্রথমে এই কথা শুরু করেছিলেন তিনি থেমে গেছেন, আলহামদুলিল্লাহ। যিনি প্রথমে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেছেন তিনি থেমে গেছেন।
কিন্তু তারই বক্তৃতা কপি করা কিছু ছোটখাটো লেখাপড়া না করার বাচিন যারা কথায় কথায় মানুষকে কাফের বলে। সেদিন এক বক্তাকে দেখলাম বলছে যারা কোরআন শুধু পড়ে অর্থ সহ পড়ে না, অর্থ জানে না, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আবার বললেন যে এতদিন বলছিলাম জাহান্নামী, এখন বলছি যে তারা কাফের। নাউজুবিল্লাহ। বক্তাদের দাপটের চোটে বিদ্যা আছে আর না আছে, কিন্তু দাপটে মুখের সামনে ধরা যায় না। এগুলি বুঝার ভুল। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন, শীতের রাতে ফরজ গোসলের ভয়ে আমি আমার স্বামীকে আমার সাথে থাকতে দেই না, এতে আমার কি গুনাহ হবে? স্বামীকে থাকতে দেবেন, মেলামেশা না করলেই তো হলো। শীতের দিনে জড়িয়ে ধরে থাকবেন, একসাথে মহব্বত হবে। আর যদি ফরজ গোসলের কাজ করতে হয়, ফজরের সালাত শেষ করে তারপরে ফরজ গোসলের কাজ করবেন, তাতে হকও আদায় হবে, আবার ঠান্ডায় কষ্টও পাওয়া যায়। তবে বর্তমান জামানায় গিজার হয়ে গেছে, পানি গরম করার হিটার আছে, ওয়াটার হিটার আছে, ওয়াটার জগ আছে। মাত্র 80 টাকা দিয়ে একটা জগ কিনবেন, ওর মধ্যে পানি দিয়ে প্লাগে দিবেন, দেখবেন গরম হয়ে গেছে, তো গোসল করবেন, তাহলে হয়ে গেল। তো কাজেই এই যে কাজ করতেছেন, এই কাজ তো ঠিক নয়। জি, আচ্ছা। কোনো হিন্দু ব্যক্তি যদি আমাকে সালাম দেয় তাহলে আমার কি দেওয়া উচিত? হিন্দু ব্যক্তি সালাম দিলে বলবেন আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা সালাম দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন আলাইকুম। জি জি। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছে, এ নিয়ে হিন্দুরা মুসলিমদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, এক্ষেত্রে মুসলিমদের করণীয় কি? মুসলিমদের করণীয় হলো ধৈর্য ধরা, সবুর করা এবং এই সমস্ত বেঈমানদের সম্পর্কে সজাগ থাকা। জি জি। পিতামাতার অবাধ্য সন্তানের পিছনে সালাত হবে কি? পিতামাতার অবাধ্য সন্তানের পিছনে সালাত হবে, কিন্তু এই ফাসেককে ইমাম নিয়োগ করা যায় না। কথাটা ভালো করে বুঝবেন। কোনো জায়গায় যদি ফাসেক ইমামতি করে, তার পিছনে সালাত আদায় করে সালাত হয়ে, কিন্তু তাকে ইমাম হিসাবে নিয়োগ করা জায়েজ নয়। নারীকে নেতৃত্বের আসনে বসানো জায়েজ নয়, কিন্তু নারী যদি কোনোভাবে নেতৃত্বের আসনে বসে যায়, তখন তার আনুগত্য করা জরুরি। জাযাকাল্লাহ খাইর। সালাতে কোরআনের শেষের সূরা প্রথম রাকাতে এবং কোরআনের সামনের সূরা দ্বিতীয় রাকাতে পড়া যাবে কি? যাবে? মানে সিরিয়াল ভঙ্গ করে পড়া যাবে কিনা? সিরিয়াল সহ পড়াটা উত্তম। সিরিয়াল ভঙ্গ করেও পড়া যায়, না জায়েজ নয়, তবে সিরিয়াল সহ পড়াটা উত্তম। মাহফিলের পোস্টারে ব্যানার বক্তার ছবি দেওয়া যাবে কি? মাহফিলের পোস্টারে বক্তার ছবি দেওয়া উচিত নয়। ছবি যত্রতত্র ব্যবহার করা আমরা পছন্দ করি না। যেখানে সেখানে আপনার সেলফি তোলেন, এই ছবি উঠানো, ছবি দেওয়া, এগুলি বন্ধ করুন। বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। বিশেষ প্রয়োজন হলে 2-1টা ছবি তুলতে পারেন। ধন্যবাদ। জি। জুমার দিনে 2 আযান মসজিদে দেওয়া বিদআত না সুন্নাহ? জুমার দিনে 1 আযান দেওয়া উত্তম। মসজিদে দেন, বাজারে দেন, যেখানেই দেন, 1 আযান দেওয়া উত্তম। আর 2 আযান পারতপক্ষে না দেওয়া ভালো। বেদাত বলা যাবে না, কারণ আযান চালু করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তার ইজতিহাদ। কাজেই বেদাত একটা কঠিন শব্দ, এই শব্দটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে আযান চালু করেছেন সেটা ছিল বাজারের আযানটা মসজিদে নিয়ে এসেছে পরবর্তী খলিফাগণ। ধন্যবাদ। পরের প্রশ্ন হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু জুমার নামাজ পড়ি, গুনাহ হবে কি? আপনি 7 দিন পরে একদিন খাবেন, আর বাকি দিন না খেয়ে থাকবেন, বাঁচবেন তো না। ফারুকে আজম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকা সালাতা আও তারাকা শাইয়্যাম মিনহা লা হাজ্জা ফিল ইসলাম। ইসলামে তার কোনো অংশ নেই যে সালাত ছেড়ে দিল অথবা সালাতের কিছু অংশ ছাড়ল। ধন্যবাদ। পরের প্রশ্ন, হাতের আঙ্গুল ফোটানো যাবে কি? হাতের আঙ্গুল ফুটানো কাজ ঠিক নয়। হাতের আঙ্গুল ফুটাবেন না। জি। বড় লোকের ধন সম্পদ চুরি করে মানে দান করলে কি কোনো গুনাহ হবে? জি না, চুরি করার অধিকার আপনার নেই। বড় লোককে নসিহত করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, চুরি করে দান করলে হবে না। শাইখ, এক রাতের জন্য এত টাকা খরচ করে মাহফিল করা কি ঠিক? এক রাতের জন্য এত টাকা খরচ করে মাহফিল করা কি ঠিক? ঠিক।
মাহফিল আপনাদেরকে আমরা করার জন্য বলি না, আমরা বলি দাওয়াতি কাজকে বেগবান করুন, মসজিদে যোগ্য ইমাম রাখুন, ইমামদেরকে দিয়ে খুতবার ব্যবস্থা করুন, মসজিদে মসজিদে দার্স চালু করুন, সাংগঠনিকভাবে সিলেবাস দিয়ে লোকগুলি তৈরি করুন। মাহফিলের প্রয়োজনীয়তা বহুলাংশে কমে যাবে। মাহফিলে উপকার যতটুকু হয়, তার যতটা খরচ হয় তার চেয়ে উপকার তুলনামূলক অনেক কম হয়। জি, আমি ইশার সালাত ইমামের পিছনে শেষ 2 রাকাত পেয়েছি। প্রশ্ন হচ্ছে পরের 2 রাকাত একা পড়ার সময় শুধু সূরা ফাতিহা পড়ব না সূরা মিলাতে হবে? ইমামের সাথে যেটা পড়লেন ওটা আপনার আগের সালাত, আর পরে যেটা পড়লেন ওটা আপনার পরের সালাত। অতএব পরের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আর সূরা মিলাবার প্রয়োজন নেই। সাদ্দাত জান্নাত নির্মাণ করেছেন, এটা কতটুকু সত্য? এরা বানাওয়াট কথা, কথা বলে, এরা বক্তারা বলে থাকে, কিন্তু এর কোনো দলিল নেই, বানাওয়াট কথা। এবং বলে যে কোরআন শুধু মানলে হবে না, ইজমা কিয়াস মানতে হবে, তা কতটুকু সত্য? ইজমা কিয়াস নবী রেখে যাননি, নবী রেখেছেন কোরআন এবং সহিহ হাদিস। তিনি বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ মানুষের জন্য যথেষ্ট, ইজমা কিয়াসের প্রয়োজন নাই। ধন্যবাদ। ইমামের অনুপস্থিতিতে কে সালাত আদায় করাবে? যার বয়স বেশি, যার বিদ্যা বেশি, যে কোরআন সহি পড়তে পারে। প্রথম দেখতে হবে কোরআন সহি কে পড়তে পারে। কোরআন সহি পড়ার লোক যদি 2 জন হয় সমান সমান, তাহলে যার বয়স বেশি সে অগ্রগামী হবে। ধন্যবাদ। শায়েখ আমার বাবা নামাজ পড়ে কিন্তু মা নামাজ পড়ে না, করণীয় কি? মাকে নসিহত করবেন, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কিছু দান সাদকা করবেন। আল্লাহ পাক আপনার মাকে সালাত আদায়ের তৌফিক দান করুন। গলায় তাবিজ দিলে কি শিরক হয়? অবশ্যই গলায় তাবিজ দিলে, কোনো সুতা লাগালে, কোনো গাছ লটকালে, কোনো কিছু লটকালেই শিরিকের পাপ হয়ে যায়। অতএব এটা পরিহার করা উচিত। বাচ্চাদের কপালে কালো যে টিপ দেওয়া হয় ওটাও জায়েজ নয়, ওটাও শিরিকের পর্যায়ভুক্ত। ধন্যবাদ। একই মসজিদে আহলে হাদিস এবং হানাফি উভয় মুসল্লি সালাত আদায় করে। তারাবির ক্ষেত্রে আমরা 8 রাকাত পড়ে পিছনে এসে বিতর সালাত আদায় করতে পারবো কি? একই মসজিদে যদি 20 রাকাত তারাবি হয় তো আপনি 8 রাকাত পড়ে চলে আসলেন, কোনো সমস্যা নেই। আমরা মসজিদে নববীতে পড়েছি, বাইতুল্লাহিল হারামে পড়েছি, 2 ইমাম পড়ায়, অবশ্য এক ইমামের পড়া হয়ে গেলে আমরা চলে আসি। এখন অবশ্য সালাত তারা কমিয়ে দিয়েছে, 10 রাকাত পড়ে। ধন্যবাদ। তবে যে মসজিদে খুব তাড়াতাড়ি পড়ে ওখানে যাবেন না, ওখানে না গিয়ে যেখানে ধীর স্থির পড়ে সেখানে যাবেন, অথবা বাড়িতে নিজেরাই ধীর স্থিরভাবে পড়বেন। কিছু প্রশ্ন আসলে লজ্জাজনক কথা, হ্যাঁ, তারপরে বলতে হচ্ছে যেহেতু প্রশ্ন আসছে। স্বামী কি তার স্ত্রীর দুধ পান করতে পারবে? নাউজুবিল্লাহ। এটা তো আজান বা ইকামতের শুনতে বিসমিল্লাহ বলা যাবে কি? স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা এটা একটা বাজে প্রশ্ন। তবে বিষয়টা হলো এই, কথা শোনেন না, স্বামী স্ত্রী পারস্পরিক যে কোনোভাবে এনজয় করতে পারে, সেই ক্ষেত্রে 2টা জিনিস নিষেধ। একটা হলো পেছন রাস্তা ব্যবহার নিষেধ, আর দ্বিতীয় হলো ঋতু চলাকালীন সময়ে সামনে পুশিং নিষেধ। এছাড়া বাকি এক্সটার্নাল যেগুলি সব জায়েজ। এবং স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি 2-1 ফোঁটা দুধ স্বামীর মুখে চলে যায়, কিছু কিছু মানুষ মনে করে যে দুধ মুখে চলে গেলে সে দুধ সন্তান হলো। তো এই মনে করাটা ভুল। কেন ভুল? দুধ মা সাব্যস্ত হতে হলে 2 বছরের কম বয়সের ভিতরে দুধ পান করতে হয়। 2 নম্বর শর্ত হলো 5 বার দুধ পান করলে দুধ মা হয়। 5 বারের কমে দুধ পান করলে দুধ মা হয় না। মানে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ যদি তৃপ্তি সহকারে একবার পান করে, আবার ছেড়ে দিল, পরে আবার ধরলো পান করতে, আবার পান করলো, 1 দিনে হোক আর 5 দিনে হোক আর 1 মাসে হোক, মোট 2 বছর বয়সের ভিতরে, বয়স 2 বছর মানে আরবি বছর, ইংরেজি বছর নয়। ইংরেজি বছরে 10 দিন বাড়তি থাকে।
আরবি বছরের 2 বছরের ভিতরে কোনো বাচ্চা যদি অপর কোনো মহিলার দুধ 5 বার পান করে তাহলে ওই বাচ্চা দুধ সন্তান হিসাবে সাব্যস্ত হয়। তো বুড়ার স্বামী 2 বছর পার হয়নি, হঠাৎ যদি 1 ফোঁটা মুখে চলে যায় সেটা হারাম হবে কেন? এই ফতুয়া নিয়ে একজন মানুষ বড় বিব্রত, আর এক মৌলবী ফতুয়া দিয়েছে তোমার স্ত্রী হারাম হয়ে গেছে, কারণ ওই লোকটাও বলদ আর এই ফতুয়ার দেওয়া লোকটাও বলদ। কাজে এটা ক্লিয়ার জানা জরুরি আছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করেছিল যে হঠাৎ যদি আদর্শ করতে হবে 2-1 ফোঁটা দুধ মুখে চলে যায় সমস্যা আছে? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কাজটা ভালো নয়, তবে হারাম হয়নি। ধন্যবাদ। জি, কিয়ামতের দিন মারিয়াম এবং আসিয়া এর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিবাহ হবে? এই মর্মে আমাদের কোনো দলিল জানা নেই, লোকেরা বলে থাকে। আগে ফরজ নামাজ পড়ার পরে দোয়া ছিল, এখন নাই কেন? ফরজ সালাতের পরে দোয়া আছে, এখনো আছে, আগেও ছিল, কিন্তু আগে ছিল বেদাতি দোয়া, বেদাতি পদ্ধতি। এখন আস্তে আস্তে মানুষ বুঝেছে সেই বেদাতি পদ্ধতি ত্যাগ করে সুন্নতি পদ্ধতিতে আমল চলছে, আলহামদুলিল্লাহ। 2 বন্ধু আজ শুনতে এসেছি, কিন্তু এক বন্ধুর দান করার টাকা নাই, আরেক বন্ধুর মানে টাকা দিচ্ছে দান করার জন্য। এখন তার দান সে সওয়াব পাবে কি? দুইজনই নেকি পাবে ইনশাল্লাহ। একজন আরেকজনকে যেমন চা খাওয়ার টাকা দিতে পারে, আরেকজন আরেকজনকে যেমন গাড়ির ভাড়া দিতে পারে, ওই রকম দান করার টাকাও দিতে পারে, হজ করার টাকাও দিতে পারে, উমরার টাকাও দিতে পারে। কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে উমরা করায়, তাহলে যিনি টাকা দিবেন তিনিও নেকি পাবেন, আর যিনি করলেন তিনিও নেকি পাবেন। ধন্যবাদ। আজান এবং ইকামতের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে কি? আজান একামত সহ অন্যান্য দোয়া দরুদ যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে পড়তে হবে, বিসমিল্লাহ বলা হবে না। বিসমিল্লাহ বলতে হবে ওই সব কাজে যেই সব কাজে নির্ধারিত কোনো শব্দ উল্লেখ নেই। আজানের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেখানে বিসমিল্লাহ বলা হবে না। আপনি মসজিদ খোলার সময় বিসমিল্লাহ বলে মসজিদ খুলবেন, মাইকে সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাইকে সুইচ দিবেন, কিন্তু আজান দেওয়ার সময় আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হবে। ধন্যবাদ। আসরের কাজা সালাত মাগরিবের পর আদায় করলে হবে কি? আসরের সালাত ছুটলো কেন? আসরের সালাত যাদের ছুটে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া যেন তার ধ্বংস হয়ে গেল। খুব কঠিন জিনিস, আসরের সালাত না ছুটে চেষ্টা করবেন। হঠাৎ যদি কোনো কারণে ছুটেই যায় তাহলে মাগরিবের আগেও পড়ে নিতে পারেন। বেলা ডুবার আগে যদি 1 রাকাত পড়েন আর বাকি 3 রাকাত পড়তে পড়তে বেলা ডুবেও যায়, সমস্যা নেই ইনশাল্লাহ। যদি ঘুমন্ত থাকেন, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে অথবা ভুলে গেছিলেন, স্মরণ হওয়ার পরে পড়েছেন। ধন্যবাদ। পরের প্রশ্ন, নিয়ম না বানিয়ে যদি মাঝে মধ্যে সম্মিলিত মুনাজাত করি তাহলে কি বিদআত হবে? সম্মিলিত মোনাজাত নবী যেই সব জায়গায় করেছেন সেসব জায়গায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকায় সম্মিলিত মোনাজাত করতেন, আর করতেন কুনুতে বেতেরে, কুনুতে নাজেলায়, আর মুবাহালার সময় করার অনুমতি দিয়েছেন। আর বাকি সব জায়গায় যেগুলি হাত তুলে করার কথা আছে সেখানে একা একই সবাই যার যার মতো সেই বলবেন। একজন দোয়া করবে, বাকিরা কি করবে? নফল সালাত যেমন যার যার মতো সেই পড়েন, ঠিক মুনাজাত যার যার মতো সেই করবেন। কোনো বাড়িতে দাওয়াত খেতে গেছেন, যার যার মতো সেই হাত তুলে দোয়া করলেন, হাত ছেড়ে দিলেন। নফল সালাত যেমন যার যার মতো সেই করেন, ওইভাবে করবেন। একসঙ্গে 10 জন কবর জিয়ারত গেছেন, 10 জনই হাত তুলে দোয়া করছেন, যার যার মতো সেই দোয়া করবেন। একজন করবেন আর একজন আমিন বলবেন, বিষয়টি এমন নয়। ধন্যবাদ। যে কোনো দোয়া শেষে আমিন বলবো নাকি আল্লাহুম্মা আমিন? এক সাহেব বলেছে আল্লাহুম্মা আমিন নাকি বিদআত? আমার জানা নেই আল্লাহুম্মা আমিন বেদাত কিনা। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া শেষে আমিন বললে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জি। এক লোক সুদের টাকা দিয়ে বাড়ি করে, সেই লোক আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, এখন কি ওই লোকের সালাত আল্লাহর কাছে কবুল হবে কি? লোকটার করণীয় কি বলবেন? করণীয় হলো সুদ যে পরিমাণ তার টাকায় ঢুকেছিল সেই পরিমাণ টাকা সে যাদের কাছ থেকে সুদ নিয়েছে তাদেরকে ফেরত দিবে। ফেরত দেওয়া যদি সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে যারা সুদের ঋণগ্রস্ত ব্যক্তি, কিছু লোক আছে সুদের ঋণে জর্জরিত,
কিন্তু টাকা না থাকার কারণে সুদ পরিশোধ করতে পারে না, তওবা করতে পারে না। এই লোকটাকে ওই টাকা দিয়ে সুদ থেকে মুক্ত করাবে আর আল্লাহর কাছে তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতার থেকে কি ইমাম সাহেব জামাতের নামাজ শুরু করতে পারবে? ইমাম সাহেব জামাতের নামাজ দ্বিতীয় রাকাত কাতার থেকে শুরু করতে পারবেন, তবে ইমামের সামনে কিছু রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সালাত আদায় করো তখন সূত্রার কাছাকাছি গিয়ে সালাত আদায় করো, মাঝখানে বেশি ফাঁকা রাখা জায়েজ নয়। তো ইমাম সাহেব যদি দ্বিতীয় রাকাত থেকে হোক বা তৃতীয় কাতার থেকে হোক, যেখান থেকে শুরু করুন, সামনে একটা টুল টেবিল বা কিছু রেখে দেবেন যাতে দূরত্ব বেশি না হয়। ধন্যবাদ। তাহাজ্জুদের সালাতের আযান কি সারা বছর দেওয়া যাবে এবং একই মুয়াজ্জিন ব্যক্তি কি দিতে পারবে? তাহাজ্জুদের সালাত সারা বছর, আজান সারা বছরই দেওয়া উত্তম। একজন দিলে বিভ্রান্ত হতে পারে, এই জন্য দুইজন দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন দুই আজান দিতেন। ধন্যবাদ। সুন্নত বা নফল সালাতে সিজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কি, বা বাংলা ভাষায় দোয়া করা যাবে কি? বাংলা ভাষায় দোয়া করা জায়েজ মর্মে কোনো আলেম বলেছেন, কিন্তু হাদিসে আসছে সালাতের মধ্যে কোনো মানুষের কথা চলে না। আল্লাহ এবং তার রাসূলের শিখানো যেই দোয়া আছে সেইগুলি পড়বেন। ধন্যবাদ। বেদে মেয়েকে বিবাহ করা যাবে কি? কে? বেদে বেদে যদি মুসলিম হয় তো জায়েজ, আর যদি মুসলিম না হয় তাহলে জায়েজ নয়। গীবতের শাস্তি কি মুহতারাম আলোচনা করেছেন? মিথ্যা অপবাদের শাস্তি কি? গীবতের শাস্তি হলো যে গীবতের কারণে ওই লোকের পাপ কেটে, তাকে নেকি কেটে তাকে দিয়ে দেওয়া। বহতানের ক্ষেত্রেও তাই। কিন্তু দুনিয়াবি শাস্তি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি তার চরিত্রের উপর অপবাদ দেয় তাহলে 80টা করে ব্যত্রাঘাত প্রত্যেককে করতে হবে। যে মাহফিলে সম্মিলিত মুনাজাত হয় ওই মাহফিলে দান করলে কি গুনাহ হবে? যেই মাহফিলের সম্মিলিত মুনাজাত হয় সে মাহফিলে দান না করা উচিত, কারণ বেদাতি কাজে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ পাক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে সহযোগিতা করো, পাপের কাজে করো না। ধন্যবাদ। সালাতরত অবস্থায় যদি আমার মনে অন্য কোনো চিন্তা ভাবনা আসে তবে সেই সালাত হবে কিনা? আর আরেকটা প্রশ্ন করছে যে রমজান মাসে রোজা ফরজ রাখা অবস্থায় যদি কোনো প্রকার অশ্লীল কাজ অথবা কথাবার্তা হয় তাহলে সেই সিয়াম হবে কি না? সালাতের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে, মনকে তো বাঁধা যায় না, এই জন্য খুব চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যেটুকু আসবে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি যদি আসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম পাশে একটু থুতু করবেন, থুতু যেন না বের হয়, কিন্তু মুখ দিয়ে থুতু করবেন। আর সিয়ামরত অবস্থায় যে অশ্লীল কাজ হয়ে যায় সেই জন্য আপনি সজাগ থাকবেন, চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরেও যদি মনের অজান্তে হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমার মনে হয় আমরা এখানেই রেখে দিই, কারণ অনেক রাত হয়ে গেছে। আপনারা মাহফিলে দাওয়াত দিয়েছেন আমাকে 25 তারিখ, এবার 26 তারিখে আমরা চলে গেছি, 2 তারিখ ঢুকে গেছে। আধুনিক যন্ত্রের বা আধুনিক পদ্ধতি বাচ্চা নিলে সেই বাচ্চা জান্নাতে যাবে কিনা? আধুনিক পদ্ধতি বলতে টেস্ট টিউবের বাচ্চা না জায়েজ, এটা ঠিক নয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা। আর একটা প্রশ্ন দিয়ে বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম হবে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত পদ্ধতিতে কায়েম হবে। খেলাফত পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। প্রচলিত গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। নাপাক পানি দিয়ে যেমন ওযু হয় না, হয় না, হয় না, কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। খেলাফতি পদ্ধতিতে কায়েম হবে। মোহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা বই আছে, ইসলামী নেতৃত্ব নির্বাচন, খেলাফত নেতৃত্ব নির্বাচন বই পড়বেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।